যারা এই কাজ করেছেন ইতিমধ্যে আমি পুলিশকে ধন্যবাদ জানাবো। একজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। কলকাতা শহরে আমরা সবাই নিরাপদে আছি। যার সঙ্গে এরকম ঘটনা ঘটে কিন্তু ভয় পেতেই পারেন, এটা খুবই স্বাভাবিক পাওয়া। দাদা, যেভাবে একজন তৃণমূল কাউন্সিলর শহর কলকাতায় আক্রান্ত হলেন, একেবারে উত্তরপ্রদেশ, বিহার ওইসব রাজ্যের ধাঁচে একেবারে এসে গুলি চালানো হলো সবাইকে, কি বলবেন এই পরিস্থিতি? অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং নক্কারজনক। আমরা সকলে ধিক্কার জানাই এবং যারা এই কাজ করেছেন ইতিমধ্যে আমি পুলিশকে ধন্যবাদ জানাবো। একজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। পুলিশ তদন্ত করে যারা আরও যদি কেউ থাকেন এর সঙ্গে তাদের গ্রেপ্তার করুক। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ মেয়র নিজেই। তিনি বলছেন যে পুলিশ কি করছে, কেন মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও বাইরে থেকে আর্মস আসছে, কেন বাইরে থেকে দুষ্কৃতীরা আসছে? দেখুন, উনি রাজ্যের মন্ত্রী, উনি যা বলছেন সেটা ওনার মতো করে বলতেই পারেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি কলকাতা শহরে আমরা সবাই নিরাপদে আছি। আপনি নিরাপদ বোধ করছেন? 100%, 100%। সুশান্ত ঘোষ তিনি তো রীতিমতো ভয়ে ছিলেন এবং গতকাল তিনি জানিয়েছেন যার সঙ্গে এরকম ঘটনা ঘটে কিন্তু ভয় পেতেই পারেন, এটা খুবই স্বাভাবিক পাওয়া। কিন্তু এটা ঠিক যে আমরা কলকাতায় যারা বাস করি আমরা মনে করি, আমি 24 বছর জনপ্রতিনিধি, 4 বছর আমি বিধায়ক, আমি নিরাপত্তা কোনোদিন নিরাপত্তা নিয়ে চলিনি। আমি তার কারণ একটাই, যেহেতু আমি কলকাতায় থাকি, কলকাতা শহর অত্যন্ত নিরাপদ শহর। সুশান্ত ঘোষ জানিয়েছিলেন যে তিনি বারংবার দলকে এর আগে বলেছিলেন যে দুষ্কৃতীর হামলার প্রবণতা রয়েছে কসবার, যেখানে এই ঘটনা ঘটেছে সেই এলাকার সম্বন্ধে তিনি জানিয়েছিলেন, আপনার নাম করেও বলেছিলেন। হ্যাঁ, আমি আবার বলছি, উনি আমার নাম করে কি বলেছিলেন আমি শুনিনি, আমি সেটা প্রতিক্রিয়া দিতে পারবো না। তবে এটা ঠিক, যদি ওনার আমাদের সঙ্গে কথা নিশ্চয়ই বলবেন, যেগুলো উনি বলেছেন যদি বলেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দাদা, জনপ্রতিনিধিদের যখন এই অবস্থা, তো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও তো একটা প্রশ্ন। আমার মনে হয় আপনাদের হয় উত্তরটা আমি আপনাকে বোঝাতে পারছি না। আমার দুর্ভাগ্য যে আমি যে বা বলছি আপনি বুঝতে পারছেন না। তবু আরেকবার চেষ্টা করি আমার সীমিত বুদ্ধি নিয়ে আপনাদের বোঝাবার। সেটা হচ্ছে যে আমি মনে করি কলকাতা শহরের প্রতিটি জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অত্যন্ত নিরাপদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।